হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আলোচনা করব যে তেলের বেরেলগুলো কেটে কিভাবে গাছ রোপণ করবেন, কারণ এখন বর্ষার সময়, বৃষ্টির সময়। তো ভিউয়ার্স, এটি 250 লিটার একটি তেলের বেরেল আমি বাজার থেকে সংগ্রহ করেছি। 3 মাঝ বরাবর আমি কেটে নিয়েছি, সুতরাং আমার একটি বেরেলে 2টি টব হয়ে গিয়েছে। এটি খুবই পুরুত্ব এবং অনেক টেকসই, হয়তো 20-25 বছর অনায়াসে কেটে যাবে। তবে গাছ লাগানোর আগে মূল যে বিষয়টা সেটা খেয়াল রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি ছিদ্র করার জন্য কেটে নিয়েছি 4টা ছিদ্র, প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে এক একটি ছিদ্র। এভাবে আপনারা অবশ্যই কেটে নেবেন এবং এটাকে আউট করে দিয়ে এই ছিদ্রটা কমপ্লিট করে নেবেন। এবং যেন বৃষ্টির পানি পড়লে অথবা অতিরিক্ত পানি পড়লে, এই যে দেখতে পাচ্ছেন, আমি এই এই 2টা ছিদ্র আগেই ছিল, এটা এবং এটা এটা হচ্ছে ব্রেলের মুখ। এবং আমি নতুন করে 1টা 2টা 3টা 4টা আপনারা ধারালো ব্লেড দিয়ে অথবা কাইচির মাথা এবং অন্য কিছু ছুরি গরম করে এটাকে এভাবে কেটে নিতে পারেন। কারণ এটা এভাবে কেটে না নিলে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থাটা, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে না। আর যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং শেষ পর্যায়ে গাছটি মারা যাবে। তো অবশ্যই এভাবে আপনারা কয়েকটি ছিদ্র করে নেবেন। এই ছিদ্রগুলো ছোট হলেও সমস্যা নাই, কয়েকটি এই মাঝ বরাবর কয়েকটি ছিদ্র করে নেবেন। তো এখন অতিরিক্ত বৃষ্টির সময়, যেন বৃষ্টির পানি না জমে সেজন্য আমি এটি ছিদ্র করে নিয়েছি। এবং ছিদ্র করার পর যে কাজটি করবেন সেটি হলো এই ধরনের নেট, এটি সব জায়গায় পেয়ে যাবেন বাজারে বা সব জায়গায়। এটিকে এভাবে আপনারা বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে দিবেন। মানে নিচে এই এই নেটটির উপরে 1 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে দিবেন। বালি দেওয়ার একটাই কারণ, যেন উপরে কোনো রকম পানি পড়লে যেন পানিটি কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়ে নিচ দিয়ে নেমে যায়। তো বালি দেওয়ার পরে যদি সম্ভব হয় কিছু পাথর অথবা সুরকি দিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ইটের সুরকি, যেন কোনো প্রকারের ড্রেনেজ সিস্টেমে বাধা না হয়। এই সুরকি দিয়ে এভাবে পোলে দিয়ে দিবেন, যেন পানি, টোটালি পানি কোনো প্রকারের বাধা না পায়। তো এর উপরে আপনারা মিডিয়া দিয়ে পূর্ণ করে গাছটি রোপণ করে দিবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।